আমার বিবি ফাতেমা, এত বছর যাবৎ ঘর সংসার করতেছি, আমি কষ্ট পাই, এই ধরনের কোনো আবেদন আমার কাছে করেননি। যেহেতু আমার যত কষ্ট হোক তার এই আবদারটা আমার পূরণ করা আমি জরুরি মনে করি। এই লক্ষ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পকেটে যা ছিল, হাতে যা ছিল তাই নিয়ে তিনি বাজারে গিয়েছেন। বাজারে যাওয়ার পর তিনি একটি আনার ক্রয় করেছেন। এদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পরীক্ষক তিনি রাস্তায় দাঁড় করে দিলেন। একজন ফেরেশতা মানব আকৃতি ধারণ করে ভিক্ষুক বেশে রাস্তায় দাঁড়িয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দ চিত্তে স্বামী হয়ে স্ত্রীকে একটি আনার দিবেন। এই আনন্দে যখন তিনি বাড়ির দিকে রওনা দিলেন, এবার ওই ভিক্ষুক বেশে ফেরেশতা আলীকে বললেন, এ আল্লাহর বান্দা, আমি অনেকদিন যাবত না খেয়ে আছি, কিছুই খাই না, দানা পিনা পেটে নাই, দাও, যদি কিছু থাকে আমাকে দাও। তিনি যেহেতু আল্লাহর বান্দা ছিলেন, নবীর প্রিয় সাহাবী ছিলেন, মিথ্যা তো আর বলতে পারেন না। বললেন, রে আল্লাহর বান্দা, তুমি চেয়েছো ঠিক, মানবতার খাতিরে হলেও কিছু দেওয়া দরকার, কিন্তু শুনে রাখো আমার কাছে একটা আনার আছে, কেবলমাত্র আমার বিবির জন্য আমি নিয়েছি। যেই বিবি অসুস্থ, রোগাক্রান্ত, জ্বর হয়েছে, কোনো দানা পিনা তিনি মুখে দিতে পারেন না। আমার বিবি কখনো এমন কিছু আবদার আমার কাছে করেন নাই যে আমি বিপাকে পড়ে যাই। নিশ্চয় তিনি বাধ্য হয়ে, যেহেতু পেটে কোনো খাবার নাই, মুখে কোনো দানা পিনা উঠাইতে পারেন না, এই জন্য শত কষ্ট করে তিনি পরিস্থিতির শিকার হয়ে অনেক চিন্তা ভাবনা করে আমার কাছে আবদার করেছেন। এই আবদারটা আমি রক্ষা করা জরুরি মনে করি, এই আনারটা আমার বিবির জন্য আমি ক্রয় করেছি। এবার ভিক্ষুক বললেন, আরে আলী, কার জন্য তুমি কি কিনলা, কার আবদার পূরণ করলা আমি দেখতে চাই না। আমি চেয়েছি তুমি দিবে কিনা, না দিলে কিছু করার নাই, তোমার কাজ তুমি করতে পারো। যখন এতটুকু বললেন, আলী বললেন, অন্য কোনো সময় তোমাকে দেওয়ার চেষ্টা করব। এবার যখন ভিক্ষুক দেখলেন না না না, এভাবে চাইলে কাজ হবে না, দিবে না, কারণ স্বাভাবিকভাবে সে পার হতে চাচ্ছে, আর তার কোনো অপরাধও হবে না। এবার ভিক্ষুক বললেন, এরে আল্লাহর বান্দা, আল্লাহর ওয়াস্তে বলছি, আমাকে কিছু দানা পিনা দাও। এবার আলী এক পা সামনে যায়, আবার দু কদম পিছনে আসে। আরে আমার আল্লাহর নাম নিয়ে সে চেয়েছে, আমার আল্লাহর নামের ইজ্জত রক্ষার্থে হলো আমার দেওয়াটা এখন আমি ওয়াজিব মনে করি। আগে যেটা গিয়েছে সেটা গিয়েছে, কিন্তু আল্লাহর নামের সম্মানার্থে আমার দেওয়া উচিত আমি মনে করি। আরে ভিক্ষুক, তুই এমন জায়গায় আঘাত করলে, এখন আমি আমার ঈমানের মধ্যে, ঈমানে নুকসান এবং লাভের মধ্যে আমি পড়ে গেলাম, বড় বিপাকে পড়ে গেলাম। এখন যদি তোকে অ্যাবাউট করে আমি চলে যাই, তাহলে আমার ঈমানের নুকসান হবে, এটা আমি বুঝে নিতে পারি। কারণ যেখানে আমার মহান আল্লাহর নাম উচ্চারণ করলি, সেই জায়গায় যদি আমি তোকে না দেই, তাহলে আমার পরকালে জবাব দিতে হবে। অর্থাৎ এদের প্রত্যেকটা কদম, প্রত্যেকটা পদক্ষেপ পরকালীন চিন্তা ভাবনা। এই পরকালের চিন্তা করেই আবদার রক্ষার্থে অর্ধেক আনার তাকে দিলেন। এ ভাই, তোকে অর্ধেক দিলাম, বাকি অর্ধেক আমার বিবির জন্য রেখে দিলাম। ভিক্ষুকের একটি আবদার হলো, ঠিক আছে অর্ধেক রাখছেন, ভালো কথা, আমার মন চায় আপনার নুরানিটা চেহারা দেখে দেখে আমি ভক্ষণ করি।
ফেরেশতারা তো খানও না, পানও করেন না, বিবাহ শাদী করেন না। এ কথা বলতে বলতে কোন দিক দিয়ে আনার ফেলে দিয়েছেন বা রেখে দিয়েছেন। এবার হাত পেতে বসলেন, রে আলী, বাকি অর্ধেক আছে, এটুকু দিলে ভালো হয়। আলী বললেন, না না না, তোকে আমি আগে বলেছি অর্ধেক তোকে দিলাম আর অর্ধেক আমার বিবির জন্য রেখে দিলাম। অনেক বড় লম্বা ঘটনা। এবারও বললেন, এই আল্লাহর বান্দা আলী, আবারও বলছি আল্লাহর ওয়াস্তে কিছু দাও। যখন এই নাম উচ্চারণ করেছে আলী এবারও ভাবনায় পড়ে গেলেন, আরে কোন জায়গায় তুই হাত দিলি? আমার আল্লাহর নাম উচ্চারণ করবি আর আমি এমনি এমনি অ্যাবাউট করে চলে যাবে, এটা হতে পারে না। আমার যদি কলজা ছেড়ে দিতে হয়, আমার যদি আল্লাহর রাস্তায় জানটা বের করে দিতে হয়, তবুও দিতে হবে। আমার আল্লাহর নামের সম্মানার্থে বাকি অর্ধেক তোকে দিয়ে গেলাম। এবার আলী কিছু দূর যাওয়ার পরে চিন্তা ভাবনা করলেন, হাই রে, দিলাম তো ঠিকই আছে, আল্লাহর রাস্তায় দিছি, আল্লাহ আমার মহান, তার নামের ইজ্জত রক্ষার্থে আমি দিয়ে দিলাম। আমার বিবি আমাকে কি বলবে, আমার কাছে তো চাবে। এই জন্য তিনি বিষণ্ণ হৃদয়ে ঘরের ভিতরে ঢুকে স্ত্রীর সাথে আর সাক্ষাৎ করেননি, ভাবনার জগতে পড়ে গেছেন। এবার দরজা লাগাতে লাগাইতেই দরজার মধ্যে নখ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কে? বাহির থেকে বলতেছেন, আমি সালমান ফারসি, আল্লাহর নবীর পক্ষ থেকে এসেছি, দরজা খুলুন। দরজা খুলে দিলেন। এরপরে বলতেছে, আলী, আল্লাহর পয়গম্বর এই টোপলার মধ্যে কি যেন দিয়ে দিয়েছে, তোমার জন্য নিয়ে নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সেই লাগাইতে খেল লাগাইতে লাগাইতে এই সংবাদ পেয়ে গেলেন। ওই টোপলা খুলে দেখেন, যা তিনি দান করেছেন এর চাইতে অনেক উৎকৃষ্ট সুঘ্রাণযুক্ত আনার তার কাছে হাজির হয়েছে। আবার তিনি গুনে দেখেন, একটা একটা করে গুনে দেখেন, 9টা হয়েছে। আলী এবার সালমান ফারসিকে বলেন, আরে সালমান, যার পক্ষ থেকে হাদিয়া আসছেন শুনে নাও। আমি দৃঢ়তার সাথে বলতে পারি তিনি কৃপণ নন, তিনি কৃপণ নন। মহান আল্লাহ আমাকে হাদিয়া দিয়েছেন, অতএব আনার কারণ 9টা হবে, পুরাপুরি 10টা হতে হবে। আল্লাহ রাস্তায় একটা দান করলে একের বদলে 10, এটা স্বাভাবিক। এরপরে 700, আরো অনেক আছে অধিক, বেগরি হিসাব। সালমান, এখানে 9টা কেন হবে, পুরাপুরি 10টা হতে হবে। এবার হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা রেখে দিয়েছিলেন তাকে পরীক্ষা করার জন্য, বাকি একটা দিয়ে বলতেছেন, আরে আলী, তোমার ঈমান এত মজবুত, এত পাওয়ারফুল ঈমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাহে একটা দিলে একের বদলে 10 দেন, একের বদলে 700 দেন, আরো অধিক দেন। তোমার এত বিশ্বাস, তুমি কোনোভাবে মেনে নিতে পারলা না যে 9টা দিয়েছে, আমি তো একটা দিয়েছিলাম, 9টাতেই তো ভালো, অনেক দিয়েছি। আলী বলতেছেন, না রে না, তোর মনে চাইলে আরো নিয়ে যা, কিন্তু আমার হিসাব হলো আমার মহান আল্লাহ তিনি তো কৃপণ নন। আমি একটা আল্লাহর নামের সম্মানার্থে গরিবকে দান করেছি, আল্লাহ আমাকে একের বদলেই 10টাই দিবে। অর্থাৎ আল্লাহর নামের সম্মানার্থে আল্লাহর রাহে দান করেছেন, আল্লাহ ঠকান না। কথা ঠিক না বেঠি? যেটা বলা উদ্দেশ্য, ওই যুবক বলতেছেন, ওই ভিক্ষুক, ও যুবক, তুমি এতটাই বেপরোয়া হয়ে গেলে, এতটাই তুমি পরকাল বিমুখ হলে, দুনিয়া তোমাকে এতটা আকৃষ্ট করে ফেললো, আল্লাহর নাম আমি তোমার সামনে উচ্চারণ করলাম,
সে মহান প্রভু প্রতিপালক আল্লাহর নামের সম্মানও তুমি দিতে জানলা না। নসিহত করে ওর নসিহত হিতে বিপরীত হয় আরো আগে। এই বেটা, আমার ব্যবসার মধ্যে তুই লাল বাতি জ্বালাই দিতেছিস, কাস্টমার এসে ঘুরে যাচ্ছে আর তুই আমাকে নসিহত শুরু করছিস। কত বড় তুই ওয়াইজ হয়ে গেছস, কত বড় বক্তা তুই হয়ে গেছিস। আমাকে বলতেছে আমি কবরে যাবো কেন, মৃত্যুবরণ করুম কেমনে? এই তুমি মৃত্যুবরণ কেমনে করবা বলো তো? তুমি কিভাবে মৃত্যুবরণ করবা? এবার ওই গরিব অসহায় সুন্নতে যার ভরপুর ছিল আপাদ মস্তক, তিনি বলতেছেন আমি কিভাবে যাব দেখতে চাও? আমি কিভাবে যাব এটা দেখতে চাও তুমি? আল্লাহর কাছে মনে মনে দোয়া করে, আল্লাহ এই যুবক আমার মৃত্যু দেখতে চায়, আল্লাহ হোক না মৃত্যু, পৃথিবী ছেড়ে যেতেই হবে। ওগো আল্লাহ, আমার মৃত্যু দ্বারা তার হেদায়েতের আলো জ্বালিয়ে দে অন্তরে। আল্লাহ তুমি তাকে মৃত্যুর মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় তাকে অনুধাবন করার তৌফিক দাও এবং মৃত্যু পরবর্তী সামানা তৈরি করার তুমি তৌফিক দাও। আল্লাহ আল্লাহ তুমি আমাকে কবুল করো, এই আবদারটা রক্ষা করো। দোয়া করে ফেলেছেন, আল্লাহ কবুল করেছেন। এখন বলতেছে তুমি কি অনুমতি দাও তোমার এই জায়গায় আমি মৃত্যুবরণ করব? মৃত্যুর মালিক তো আল্লাহ, এই জন্য আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন। তিনি নিজেকে তো মৃত্যুবরণ করাতে পারেন না, আল্লাহ আবদার রক্ষা করেছেন। এখন যেহেতু জীবিত আছেন, এখন তার জায়গায় লাশ পড়ে থাকবেন, তার জ্ঞান সত্যি হঠাৎ করে হয়ে গেলে ভিন্ন কথা, কিন্তু তিনি আল্লাহর কাছে আবদার করে তার মৃত্যু নিশ্চিত করেছেন। এখন এই জায়গায় লাশ পড়ে থাকবে আর সে বিপাকে পড়বে, এরকম যেন না হয়, তার কাছে অনুমতি চেয়েছেন তোমার এই জায়গায় আমি মৃত্যু আমার জীবনটা শেষ করে দিতে পারি? হ্যাঁ দেখাও তুমি। এবার তিনি আগে থেকে তো ওযু করা ছিলেন, ডান গালে হাত দিয়ে ডান হাত দিয়ে তিনি এবার শুয়ে পড়লেন। এবার তিনি কালিমা নিজে নিজে পড়লেন, উচ্চ আওয়াজে কালিমা পড়লেন যেন এই যুবকের শিক্ষা হয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে তিনি কালিমা পড়তে পড়তে জমিনে লুটে পড়লেন। ওই ভিক্ষুক দেখালেন, তিনি শুয়ে পড়লেন। যুবক মনে করল সে এমনি ভঙ্গিমা করতেছে, সে শুয়ে পড়েছেন। সময় পার হয়, আর নড়াচড়া নাই, আর ওঠে না। এবার ওই ম্যানেজার সাহেব, যুবক টকবকে যুবক, তাকে বলতেছে হয়েছে হয়েছে, বুঝেছি, তোমার আর নসিহত করতে হবে না, আর দেখাতে হবে না। যতই আওয়াজ করে কোনো কাজ হয় না। এবার সজোরে তিনি ধাক্কা দিয়েছেন যে তোমার নসিহত আমি বুঝেছি, আর ভঙ্গিমা করতে হবে না, ওঠা তুমি। মুহতারাম হাজিরিন, ধাক্কা দিয়েছে তিনি, ধিক্কার দিয়ে নিন্দা জানিয়ে তিনি ধাক্কা মেরেছেন। কিন্তু ধাক্কা দেওয়ার পরে তার অনুভূত হলো, হায় রে, আসলে তো এই বেচারা চলে গিয়েছে, এই বেচারা শেষ হয়ে গিয়েছে, আর জিন্দেগিতে আর দুনিয়াতে সে থাকবে না, আর আমাকে নসিহত করতে পারবেন না, আমার কাছে আর জিন্দেগিতে সে কিছুই চাইতে পারবে না। যুবক ফরিদউদ্দিন আত্মর রাহিমাহুল্লাহ তার টনক নড়ে বসেছে। হায় রে, এভাবে তিনি চলে যাবেন, এটা কিভাবে সম্ভব? নিজের মৃত্যুর কথা নিজে বললেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এভাবে নিয়ে নিলেন, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব। হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহু আলাইহি তিনি যখন তার এলাকায় হাদিসে নববীর দর্শ দিতে লাগলেন, তার দর্শে 90,000 ছাত্র এক ক্লাসের মধ্যে বসতেন। সুবহানাল্লাহ বলুন। ইমাম বুখারীকে যখন তার এলাকার লোকজনরা বিদআতি বলে আখ্যায়িত করলো, তার বিরোধিতা লিপ্ত হয়ে গেল। এবার তিনি এমন এক এলাকায় চলে গেলেন
ওই এলাকার লোকেরা তাকে আনন্দের সাথে গ্রহণ করলেন আর নিজ এলাকার লোকদেরকে ধিক্কার দিতে লাগলেন। এমন একজন ইমাম, যুগের শ্রেষ্ঠ ইমাম, তাকে কিভাবে তার নিজ এলাকায় থেকে সরিয়ে দিতে পারেন? যখন তাকে গ্রহণ করলেন কিছু লোক, আবার বিরোধিতাও করতে লাগলো কিছু লোক, যেই এলাকার লোকেরা তাকে রাখলো না, তার নিজের এলাকার লোকেরা সরাই দিল। এই লোককে কেন আমরা গ্রহণ করব? এটা হতে পারে না। এটা দূর দিয়ে তার কানে যখন দূর থেকে এই আওয়াজটা আসলো, ইমাম বুখারী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই পৃথিবী অনেক বড়, এই ভূমি অনেক বড়, অনেক মানুষ বসবাস করতেছে। আল্লাহ, পৃথিবী আমার জন্য ছোট হয়ে আসছে, এই ছোট পৃথিবীতে আমি আর থাকতে চাই না। আল্লাহ, তুমি আমাকে কবজ করে নিয়ে যাও। আল্লাহ দোয়া কবুল করেন। ইমাম ইসমাইল ইবনে আল বুখারী রাহিমাহুল্লাহ তিনি দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ দোয়া কবুল করেছেন। এভাবে হয় সম্ভব। মুআজ্জাজ হাজিরিন, ও যুবক ভাইরা, চক্ষু খুলুন। কিসের আনন্দ, কিসের এত আমাদের উল্লাস! কত টকবকে যুবক জমিনে লুটে পড়তেছে, কথা ঠিক না বেঠি? কত যুবকের লাশ তার বৃদ্ধ বাবার কাঁধে করে কবরস্থ করতেছে। আমাদের কিসের বাহাদুরি, কিসের এত অহংকার, কিসের এত শক্তিমত্তার বাহাদুরি, লম্ফজম্ফ কিসের? আমার শব্দ, আমার উচ্চারণ, আমার আচার ব্যবহার, আমার চালচলন, আমার প্রত্যেকটা পদক্ষেপ সব কিছু আল্লাহর দরবারে আমার জবাবদিহিতার সম্মুখীন করতে হবে। আমার এই জীবন আমি কার জন্য সাজাবো? কে দিয়েছেন এই জীবন? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অগণবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য। কার জন্য বলুন? সবকিছু বিশ্বজাহানের প্রতিপালকের মালিক আল্লাহ তাআলার জন্য। এখন এটা আমি শুনলাম, পড়লাম, বুঝলাম, আমার জীবনকে আমি সাজাইলাম সে ফেরাউনি তরিকায়। আমার জীবনকে আমি সাজাইলাম নমরুদের তরিকায়। নমরুদকে আমরা শ্রদ্ধা করি না, ফেরাউনকে শ্রদ্ধা করি না, কিন্তু কাজে কর্মে তাদের মতোই আমাদের ঘটে যায়, কথা ঠিক না বেঠি? আল্লাহর দেওয়া জীবন আল্লাহর রাহে আমাদের কুরবান করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বিধান। সমাজের মসজিদ, চাকচিক্যমে মসজিদ এক জুমা ছাড়া আর ভরে না। এই মুসল্লিগুলি কোথায় যায়? প্রত্যেকে কি ঢাকা চলে যায়? প্রত্যেকে কি কর্মসংস্থান এমন ভাবে চলে যায় আর সপ্তাহ ছাড়া আসে না? বাড়িতেই থাকে, ঘোরাফেরা করে, বিভিন্ন ধরনের আড্ডায় লিপ্ত হয়। কিন্তু এমন মসজিদ আছে ইমাম সাহেব একামত দেওয়ার অনেক সময় মুসল্লি খুঁজে পায় না, কথা ঠিক না বেঠি? তাহলে কিসের ভাবনায়, কিসের এত অহংকার? কোন ভাবে আমরা জীবন পরিচালনা করছি? কে দিল আমাদের এই জীবন? কার জন্য আমাদের এই জীবনকে সুপর্দ করতে হবে? এই হিসাব একটা বারও কি করেছি? আমাদের যে মৃত্যুবরণ করতে হবে অবধারিত বিষয়, এই বিশ্বাসযোগ্য জায়গাটা থেকে আমরা কতটুকু আমাদের কর্মকে সুন্দর করার চেষ্টা করেছি? যতটুকু আমল করি সেই আমলটা ইখলাসপূর্ণ কতটুকু হয়, সেগুলোর হিসাব আমরা কতটুকু করলাম, এই যাচাই আমাদের করতে হবে কি হবে না বলুন? যদি এগুলো না করি আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে। পরকালে যাব, জিন্দেগিতে আর আসতে পারবো না। আমাদের যাওয়াটা যেন এমন সুন্দর হয়
পৃথিবীর মানুষ আমাদের জন্য আফসোস করবে, দোয়া করবে, মাগফিরাত কামনা করবে, হায়াত কামনা, হায়াত বৃদ্ধির জন্য মসজিদে মসজিদে দোয়া করবে, বিভিন্নভাবে দোয়া চাবে। এমন যেন না হয় আমাদের মৃত্যু সংবাদ শুনে আলহামদুলিল্লাহ পাঠ করবে। এমন কর্ম যেন আমাদের দ্বারা কখনো প্রকাশিত না হয়। এই দোয়া আমাদের করতে হবে, এভাবে আমাদের চলতে হবে। কথা ঠিক না বেঠি? যেতে হবে সবারই, কিন্তু সবার যাওয়া সুন্দর হবে না। এমন কিছু মানুষ অতীত হয়েছে যাদের যাওয়াটাকে আজীবন মানুষ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করে রাখছে, শ্রদ্ধার সাথে গ্রহণ করে। তাদের নাম উচ্চারিত হলে রহিমাহুল্লাহ, রাদিয়াল্লাহু তাআলা আনহু, এগুলো পাঠ করে কিসের জন্য? শ্রদ্ধা ভরা। শ্রদ্ধা থেকে তাদেরকে রহমাতুল্লাহি আলাইহি বলে। আল্লামা শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহ, মরহুম ফজলুল করিম রাহিমাহুল্লাহ, মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ, এদেরকে ভাবে বলে। কিন্তু আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরাও তো চলে গেছে। এদের নাম শুনলে কি কখনো শ্রদ্ধা আসে? ধিক্কার আসে যে আমার নবীকে তারা কিভাবে কষ্ট দিয়েছে। যিনি আমাদের কাছে দিন নিয়ে আসছেন, পরকালের ভাবনা আমাদেরকে ভাবাইছেন, সেই নবীকে তারা কত কষ্ট দিয়েছেন। এই জন্য তাদের নাম শুনলে আমাদের শ্রদ্ধা আসে না। কথা ঠিক না বেঠি? মরতে হবে সবারই, কিন্তু মরণটা যেন আমাদের এমন হয় যেই মরণের চিরকাল মানুষ স্মরণ করবে, যুগ যুগ ধরে আমাদের জন্য দোয়া করবে। এমন যেন না হয় মৃত্যুবরণ করলে মিষ্টি বিতরণ করবে, আলহামদুলিল্লাহ পাঠ করবে। এমন মরণ আল্লাহর কাছে আমরা চাই না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরাও মৃত্যুবরণ করেছে। আবু জাহেল বদরের প্রান্তরে, বদরের যুদ্ধে দুইজন নাবালক সাহাবী মুআদ ও মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের আঘাতে সে আহত হয়েছে, গর্দান পড়ে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে যাও দি দেখো ময়দানে গিয়ে কেউ জিন্দা আছে কিনা। আবু জাহেলের লাশটা কোথায় দেখো। গিয়ে দেখেন আবু জাহেল তার গর্দানটা আছে, নাড়াচাড়া করে, কথাও বলতে পারে। এবার এই মুহূর্তে তো একটা হেদায়েতের বার্তা তার গ্রহণ করা দরকার ছিল। কপালে হেদায়েত নাই। আল্লাহ যার অন্তরে মোহর এঁটে দেন, ভালো মন্দ নির্দয় করতে পারেন। কথা ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাদের সব কিছুর মধ্যে মোহর এঁটে দিয়েছেন, এই জন্য তারা ভালো মন্দ নির্ণয় করতে পারে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন, দেখছেন তার গর্দান উঁচু হয়ে আছে। এবার বলতেছেন, আব্দুল্লাহ আমি তো মরেই যাব, মারবা? তবে কাজ করো, আমার গর্দানটা একটু বড় করে কাইটো। নাউযুবিল্লাহ বলেন। ওই সময় তার অহংকার দূর হয় না, ওই সময় তার পৃথিবীর বাহাদুরিটা শেষ হয় না। কপালে হেদায়েত না থাকলে যা হয়, পতন অনিবার্য, নির্ঘাত সে জাহান্নামে যাবে বুঝতে পারতেছে। এরপরে বলতেছে আমার গর্দানটা একটু উঁচু করে কাইতো, যেন দুনিয়ার মানুষ বুঝতে পারছে এটা আবু জাহেলের লাশ। নাউযুবিল্লাহ বলো। তা আবু জাহেলের গর্দান এটা যেন বুঝতে পারে। মৃত্যুবরণ করেছে, লাশ সেখানে কয়েকদিন ছিল, পচে গলে শেষ হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে সম্বোধন করে বলতেছে, ইয়া ফুলান ইবনে ফুলান, ইয়া ফুলান ইবনে ফুলান, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম, ইন্না ওয়াজাদনা মা ওয়াদা রাব্বুনা হাক্কা। হে অমুকের সন্তান অমুক, হে অমুকের সন্তান অমুক, আল্লাহ তাআলা তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে ওয়াদা দিয়েছেন, দুনিয়াতে আল্লাহর বিধান না মানলে তোমাদের শাস্তি ভোগ করতে হবে, তোমাদের মরণ বেইজ্জতির সাথে হবে, তোমাদের মরণের সময় লাঞ্ছনাকর অবস্থা হবে, যন্ত্রণাদায়ক অবস্থা হবে, কষ্টকর অবস্থা হবে, আজরাইলের বিভৎস আকৃতি ধারণ করা হবে। সেগুলো কি তোমরা পরিপূর্ণভাবে পেয়েছো? ইন্না ওয়াজাদনা মা ওয়াদা রাব্বুনা হাক্কা। আল্লাহ আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, দুনিয়ার বিধান, আল্লাহ তাআলার বিধান মানলে আল্লাহ উভয় জাহানে আমাদেরকে কল্যাণ দান করবেন। আমরা আমাদের সেই
প্রতিপালকের ওয়াদাকে পরিপূর্ণভাবে পেয়ে গেছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে আপনি সম্বোধন করতেছেন, এরা তো মরে গিয়েছে, এরা তো পচা লাশ, এরা কি এখন শুনতে পায়, বুঝতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তোমরা যেমন শোনো এরাও তেমনই শুনতেছে, তোমরা যেমন অনুধাবন করতে পারতেছ তারাও তেমনি অনুধাবন করতে পারতেছে, কিন্তু কথা বলার ক্ষমতা তাদের নাই, জবাব দেওয়ার ক্ষমতা আর নাই। এখন তারা চির জাহান্নামে হয়ে গেছে, তাদের কার্যকলাপ মুআমালা তখন আল্লাহর সাথে, এরা চিরকাল জাহান্নামে থাকবে। এই জন্য মরণ সবারই হবে, মরণ যেন আমাদের সম্মানজনক মরণ হয়। যখন বেআমল হয়ে যাব, আমল আমাদের সুন্দর হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের সূরাতুল মুলকের মধ্যে বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত। যিনি মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কিসের জন্য? লিয়াবলুয়াকুম, যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করি, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কর্মের দিক দিয়ে, আমলের দিক দিয়ে, আল্লাহর বিধান মানার দিক দিয়ে কে সর্বাধিক সৌন্দর্যের সাথে আমল করেছ, এটা যাচাইয়ের জন্য আমি তোমাদেরকে হায়াত মত দিয়েছি। অর্থাৎ মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে মত আগে উল্লেখ করা হয়েছে, পরবর্তীতে হায়াত। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, যিনি মত এবং হায়াতকে সৃষ্টি করেছেন, অর্থাৎ হায়াত থাকা মানে মৃত্যুবরণ আমাদের করতে হবে, মৃত্যু অবধারিত বিষয়। এই জন্য যখন আমাদের আমল ভালো হবে, যাদের আমল ভালো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা আল্লাহর রঙে রঙিন হয়েছে, আল্লাহর বিধান পরিপূর্ণভাবে মেনেছে, যারা বলেছেন আমাদের প্রতিপালক হলেন আল্লাহ, সে আল্লাহকে মেনে আল্লাহর দেওয়ার বিধানকে সঠিকভাবে পালন করেছে, তারা যখন মৃত্যু শয্যায় শায়িত, এমত অবস্থা আল্লাহর প্রিয় বান্দাবান্দারা ভয় পেতে থাকে, হায় রে দুনিয়ার জীবন কিভাবে কাটাইলাম, পরকালে যাইতে হবে, অনাদি অনন্তকাল থাকতে হবে, সেখান থেকে আর যত হাউমাউ করি, যতই আমরা চিৎকার করি, আত্মচিৎকার করে বুক ফাটিয়ে ফেলবো, কখন আর সেখান থেকে বের হতে পারবো না, সেখান থেকে আর আসতে পারবো না, সেই জায়গায় আমাদের যাইতে হবে, থাকতে হবে। অতএব সেই জায়গার জন্য কি আমল করলাম, কি কাজ করলাম? আল্লাহর প্রিয় বান্দা বান্দাদেরকে আল্লাহ অভয় দিয়ে জান্নাত থেকে সুসজ্জিত 500 ফেরেশতা পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলুন। ফেরেশতারা এসে বলবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এরা আল্লাহর বান্দা বান্দিরা, দুনিয়ার এই ছোট্ট জীবনে আল্লাহ তোদেরকে পাঠাইছে যে কয়দিন হায়াত দিয়ে, এই হায়াতে জিন্দেগিতে আল্লাহ যে বিধান তোদেরকে দিয়েছিল সেই বিধানগুলো পালন করেছিস, ত্রুটি হয়ে গেলে সংশোধনের লক্ষ্যে তওবা করে নিয়েছিস, অতএব তোদের কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো চিন্তা নাই। ওয়ালা তাখাফু, তোদের কোনো ভয় নাই। ইহমুল মালায়েকা, ফেরেশতারা অবতীর্ণ হয়ে কথা বলবে। তখন জান্নাতি মানুষ, আমলদার মানুষ, তারা ভয় পেতে থাকবে যে এখন তো আমাদের মরণের সময়, অভয় দিতেছে, কিন্তু কবরে যাব, আমাদের হাশরের ময়দান কায়েম হবে, পুলসিরাত পাড়ি দেব, এরপর না জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, এই পরকালে আমাদের কি হবে? তখন তাদেরকে অভয় দিয়ে বলবেন, যেভাবে দুনিয়ার মাঝে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে তোমাদের জন্য শুভ সংবাদ হিসাবে, শুনে রাখো, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, শুভ সংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যেভাবে দুনিয়ার বুকে তোমাদের অভিভাবক হিসাবে আসি, অভয় দান করতেছি, শুনে রাখো পরকালেও তোমাদেরকে একা একা পাঠাবো না।
কবর জগতে তোমাদের সাথে থাকবো, হাসরের ময়দানে তোমাদের সাথে থাকবো, মিজানে তোমাদের সাথে থাকবো, পুলসিরাত পাড়ি দেওয়ার সময় তোমাদের সাথে থাকবো। যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে তখন তো তুমি আর তোমার মাওলা, তখন আর আমাদের কোনো প্রয়োজন নাই, তখন আল্লাহর সাথে তোমাদের মুআমালাত হবে। সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। এখন যখন জান্নাত লাভ করে ফেলবা, যেহেতু আল্লাহর সাথে তোমাদের দিদার হবে, আল্লাহর সাথে তোমাদের মুআমালাত হবে, তখন তো আর ভায়া কোনো দরকার নাই, তখন দুভাষীরও কোনো প্রয়োজন নাই। তোমাদের সাথে তখন দিদার হবে আল্লাহর সাথে, চাওয়া পাওয়ার জায়গা হবে তোমার আল্লাহর কাছে। আমাদের যেহেতু প্রয়োজন নাই, তখন তোমরা সেখানে যা চাবে, মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে যা কামনা বাসনা হবে, ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা তোমরা দাবি করবে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সব পূরণ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কর্ম ভালো করতে হবে, কাউকে আঘাত দিয়ে কথা বলা যাবে না, কারোর সাথে আচরণ আমার খারাপ করা যাবে না। যিনি সবল আছেন দুর্বলের প্রতি দয়া দেখাতে হবে, দুর্বল যিনি আছে সবলের সম্মান শ্রদ্ধা একাকার হয়ে সমাজে আমাদের সম্মান এবং ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে হবে। কারো প্রতি কোনো দুর্ব্যবহার করা যাবে না, প্রত্যেকটা আচরণ প্রত্যেকটা কার্যকলাপ সব রেকর্ড হয়ে থাকবে। আজকে আমি জোর জবরদস্তি করে ক্ষমতা বলে 1 বিঘত জায়গা আমি খাবো, এই খাওয়া শেষ নয়। দুর্বল বলে সে হয়তো পারবে না, সবল বলে আপনি হয়তো নিয়ে নেবেন, কিন্তু এগুলো নিয়ে সামনে বাড়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করবেন, শক্তভাবে ধরবেন, যে এই জায়গা থেকে আর ছাড় পাওয়া যাবে, পরিপূর্ণভাবে সে তার হিস্সা বুঝে পেয়ে যাবে। এই জন্য কার সাথে কি ব্যবহার করছি, আমার মুআমালাত কেমন, আমার আচার ব্যবহার কেমন, আমার লেনদেন কেমন, আমার কথাবার্তা কেমন, কি হওয়া উচিত, ভুল আছে কিনা, ভুল হলে শুদ্ধ করা দরকার আছে কিনা, কাউকে আঘাত দিলে তার কাছ থেকে আমার মাপ চেয়ে নিতে হবে কিনা, কারো গীবত করলে তার কাছ থেকে আমার ক্ষমা প্রার্থনা করতে হবে কিনা। গীবত করেও আমি গুনাহ অর্জন করব না, কারণ এটা বান্দার হক, বান্দার হক আল্লাহ মাফ করবেন না। বান্দার হক, বান্দার অধিকার, বান্দা যদি মাফ করে তবেই সে মাফ পাবে। এজন্য গীবত করে আমাদের পাপের পাল্লাকে ভারী করব না, হিংসা করে আমাদের পাপকে আমাদের আমলকে জ্বালিয়ে পড়ে ছারখার করব না। অহংকার আল্লাহর এটা গুণ, আল্লাহর সিফাত, আল্লাহর এই চাদর নিয়ে কেউ টানাটানি করব না। অহংকারের কিছুই নাই, কথা ঠিক না বেঠিক? অহংকারের কিছুই নাই, সবারই যেতে হবে। কোন জায়গায় যাব, কিভাবে মরব, কখন মরব, এটা হয়তো আমরা জানি না, কিন্তু মৃত্যুবরণ করব এটা প্রত্যেকে জানি, এটা মানি। কিন্তু কোথায় মরব, কিভাবে মরব, আমার মরণটা আদৌ ভালো হবে কিনা, আমার মরণটা সম্মানের সাথে হবে কিনা, আমল যদি আমার পদ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ফেরেশতা পাঠাইবেন, 500 ফেরেশতা থাকবে। আজরাইল আলাইহিস সালাম তার আকৃতির বিবস্ত্র ধারণ করবেন, তার মুখ দিয়ে অগ্নিস্ফুলিঙ্গ বের হবে, পশম দিয়ে তার অগ্নিস্ফুলিঙ্গ বের হবে, এক পা আসমানে আরেক পা জমিনে, বিবস্ত্র আকৃতি ধারণ করে তাকে গুজ্জ মারতে থাকবেন। রূহ তার এদিক করে সরে ভেটা করবে, বের হবে না সহজেই, তাকে এক জায়গায় আটকে রাখবেন, এভাবে টিপতে টিপতে বিভিন্ন জায়গায় আটকে তাকে কষ্ট দিবেন, এভাবে তার জান বের হবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালাম, আল্লাহর পেয়ারা পয়গম্বর, আজরাইলকে বলেন, ভাই আজরাইল, তোমার আসল আকৃতি আমি দেখতে চাই, তোমার রূপ কেমন দেখতে চাই। কয়, ভাই ইব্রাহিম, তুমি আল্লাহর পয়গম্বর, জলিল কদর পয়গম্বর, আমার রূপ তুমি দেখতে চাও, আসল রূপ কি দেখাবো? আমার আসল রূপ ওইটাই যার আমল যেমন হয়, আমলের বদৌলতে তার কাছে আমার রূপ ওইরকম প্রকাশ পায়। দেখতে চাই সেই আমল, দেখতে চাই তোমার রূপ। তিনি বদ, যিনি নেককার মানুষ, আমলদার, তাদের কাছে কিভাবে যান সেই সুরত দেখালেন। খুব সুদর্শন চেহারা অধিকারী, সুগন্ধিযুক্ত কাপড় চোপড়, একেবারে ধবধবে সাদা, পরিপূর্ণভাবে ওই যিনি মৃত্যু সজা শায়িত ইমানদার ব্যক্তি, আমলদার ব্যক্তি, তারা তার চেহারা দেখে তৃপ্তির ঢেকুর তুলবেন আর বলবেন যে এমন সুদর্শন চেহারা জিন্দেগিতে দেখি নাই। সুবহানাল্লাহ।
এই চেহারা দেখে যদি আমাদের জিন্দগি পার করে জান্নাত না দিলেও চলবে। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন, এর ভাই আজরাইল, যে চেহারা তুমি দেখাইলা, এই চেহারা নিয়ে যদি প্রত্যেকটা ইমানদারের কাছে তুমি যাও, আমার বিশ্বাস ইমানদারের এত কিছু চাওয়া নাই, তোমার এই চেহারা দেখে তারা পরিতৃপ্ত সহকারে আজীবন থাকতে পারবে। এত সুদর্শন চেহারা নিয়ে তার সাথে। এবার বৎকার যারা, বেআমল যারা, বদখাসিলত নিয়ে যারা চলেছে, অহমিকা, তম্ভীরতা, বদমেজাজ দিয়ে যারা চলেছে, দুর্ব্যবহার করে যারা চলেছে, অপশাসন এবং জুলুম বিচার যারা করেছে, তাদের কাছে আজরাইল আসবেন। তাদের সুরতরা বলেছে, তাদের সুরত হলো সে বিবস্ব সুরত, এক ঠ্যাং আসমানে আরেক ঠ্যাং জমিনে। তাহলে বুঝুন কি অবস্থা। আলাইহিস সালাম বললেন, এরে ভাই আজরাইল, তুমি যে সুরত দেখাইলা, যে আকৃতি আমি দেখলাম, এমন আকৃতি নিয়ে যদি বদ লোকের কাছে যাও, আল্লাহ যে জাহান্নামে কত শাস্তি রেখে দিয়েছেন, কত বিভৎস শাস্তি সেখানে হবে। সাপ বিশ্বর দংশন হবে, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার যে আগুন হবে, সে আগুনে প্রজ্বলিত হবে। সেগুলো জ্বলার আগে, সে সাপ বিশ্বরের দংশন খাওয়ার আগে তোমার যে বিভৎস চেহারা দেখলাম, এই চেহারা নিয়ে যদি তাদের সামনে হাজির হও, শাস্তির জন্য মনে করে গুনাহগারদের জন্য এটাই বড় শাস্তি। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, হয়তো বা এখন তেমন একটা বুঝে আসবে না, কিন্তু যাইতে হবে। যাওয়ার আগে আমাদের প্রস্তুতি নিতে হবে, পরিপূর্ণভাবে আমল করতে হবে। কোথায় যাব, কোথায় আমার মরণ আছে জানি না, যেখানে যার মরণ আছে সেখানে আমার যাইতে হবে। কথা ঠিক না বেঠি? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর, তার সামনে উজিরে আজিম উপস্থিত। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আমি আলোচনা শেষ করে দেব, যেহেতু প্রধান বক্তা এসে যাবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে আসলেন কিছু পার্সোনাল কথা নিয়ে। এসে দেখেন যার মৃত্যুর সময় লেখা আছে, নির্ধারিত জায়গা লেখা আছে, সব কিছুর সুরত তার সামনে এসে পড়েছে। আরে এই লোক এখানে, মৃত্যুর বাকি আছে আর মাত্র 2-1 মিনিট। এখন ওই 2-1 মিনিটের মধ্যে সে ওই জায়গায় কিভাবে পৌঁছবে, অর্থাৎ চীন দেশ, সেই দামেস্ক থেকে সে কিভাবে এত দূরত্ব রাস্তায় এই কয়েক মিনিটে পাড়ি দিবে। কিন্তু বারবার তার ওই যার নাম লেখা মৃত্যুবরণ করবে, তার ওজির আজিম সুলাইমান আলাইহিস সালামের সে মন্ত্রীর দিকে তাকায় রয়েছে। সে তো ভয় পেয়ে গেছে, পার্সোনাল কথা বলে চলে গেছেন। এবার ওই মন্ত্রী সাহেব সুলাইমান আলাইহিস সালামকে বললেন, পয়গম্বর যিনি আসছিলেন তিনি কে? আমার দিকে এমন ভাবে আর চোখে তাকিয়েছেন, আমি ভয় পেয়ে গেছি। ওই তো মালাকুল মউত। সব থেকে আমার দিকে তাকাইলো, কারণটা কি? জানা নাই। এরপরে বললেন, কোনোভাবে জানতে পারলেন যে তার মৃত্যু হবে, মৃত্যু অবধারিত, কয়েক মিনিট বাকি আছে। এবার ওই লোকটা বলেন যে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আপনি হায়াতের মালিক না জানি, কিন্তু আপনার যেটা ক্ষমতা সেটা প্রয়োগ করুন। কি? আপনি বাতাসকে আদেশ দেন আমাকে যেন দূর দেশে নিয়ে যায়। আজরাইল আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন যে এই লোকটা এই কয় মিনিটে কিভাবে যাবে। আজরাইল আলাইহিস সালাম চিন্তা করে বললেন যে যা হইবার হবে, আমার কাজ আমি করি, আল্লাহ আমাকে আদেশ করতে আমি জায়গা মতো যাই, আল্লাহ যেটা করার সেটাই করবেন। আল্লাহর বান্দার কিভাবে মৃত্যু হবেন আল্লাহই ভালো জানেন। আজরাইল আলাইহিস সালাম জায়গা মতো পড়ছেন, আর এদিক দিয়ে সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে আদেশ দিচ্ছেন, আমার এই মন্ত্রী যেহেতু তেমন একটা আবদার করে না, যা ওকে কয়েক মিনিটের মধ্যে ওকে ওর জায়গায় পৌঁছে দেয় যেখানে যাইতে চায়। জায়গা মতো পৌঁছার সাথে সাথে যে আজরাইল আলাইহিস সালাম হাজির। ভাই আজরাইল, তুমি এত দ্রুত কিভাবে আসলা? আমার কথা বাদ দাও, তুমি কিভাবে আসলা? আমাকে তো এভাবে নিয়ে আসছে। অর্থাৎ মৃত্যুর যার যেখানে আছে নির্ধারিত, সেভাবে হবে, কিভাবে সেটা হবে আমাদের কল্পনায় আসবে না। এজন্য সর্বদাই আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা যেন আমলের সাথে কাটাতে পারি, আমরা যেন মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি, রাজনৈতিক প্রতিহিংসায় কারো প্রতি যেন কোনো আমরা আঘাতমূলক কথা না বলি। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদেরকে
সুন্দর আমল করার মাধ্যমে দুনিয়ার জিন্দেগি পার করার তৌফিক দান করেন। বলুন আমিন।